শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিতে জ্যামিতি বিষয়ে আলোচনা করছি। তোমাদের এর আগে আমি অঙ্ক যেগুলি পড়িয়েছি সেগুলি অবশ্যই ভালো করে দেখেছো এবং তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছো। হ্যাঁ, বার্ষিক পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে, যেগুলি দেওয়া আছে বাসার কাজ শেষ করেছে। এখন জ্যামিতি রেখা, রেখাংশ, রশ্মি কি সে সম্পর্কে তোমাদের আলোকপাত করছি। রেখা, রেখাটা কি? রেখা হলো এই যে রেখা, কেমন? রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। একটি সরলরেখা, সরলরেখা মানে দিক পরিবর্তন ছাড়া অসীম, মানে সরলরেখার দিক পরিবর্তন ছাড়া, সরলরেখা কিন্তু দিক পরিবর্তন করে না, দুই দিকে সোজা চলে যাবে। মানে অসীম দূরত্ব, কত দূরত্ব যাবে তার কোনো ঠিক নেই। অসীম দূরত্ব কত চলতে পারে সেটা বলা হয় সরলরেখা। কেমন? মনে করি এই দুইটা বিন্দু থেকে, এখান থেকে শুরু হলো ক খ। ক খ একটি সরলরেখা। সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, মানে দুই দিকে অসীম দূরত্ব পর্যন্ত যাবে। আর রশ্মি, রশ্মি হলো কি? রশ্মি হলো যে সরলরেখার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে এবং আরেকটি প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এদিকে অসীম দূরত্বে যাবে, তার কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। আর সরলরেখা হলো দুই দিকে অসীম দূরত্বে যাবে। সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, আর রশ্মি একটি প্রান্ত বিন্দু আছে। আর রশ্মি আছে একটি প্রান্ত বিন্দু, আর সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। যে যদি কোনো রেখার একটি প্রান্ত বিন্দু থাকে, কেমন, তাকে বলা হয় রশ্মি। যদি কোনো রেখার ঠিক আছে, যদি কোনো রেখার একটি প্রান্ত থাকে তাকে বলা হয় রশ্মি। কেমন? এটা হলো রশ্মি। রশ্মি, এটা হলো সরলরেখা। এখন যদি বলি গেল সরলরেখা, রশ্মি এবং বলি রেখাংশ। দুইটা প্রান্ত, যে রেখার দুটি প্রান্ত বিন্দু আছে, কেমন? যদি কোনো রেখার দুটি প্রান্ত বিন্দু থাকে তাকে বলা হয় রেখাংশ। অর্থাৎ এখানে শেষ। হ্যাঁ, রেখাংশ। এখানে ক খ হলো রেখাংশ, আর রশ্মি একটি প্রান্ত বিন্দু, আর সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। তাহলে আমরা এখানে যদি বলি রেখা মানে সরলরেখা, রেখাংশ, রশ্মি পার্থক্য বলো তো। তোমরা এই তিনটা চিত্র দেখে পার্থক্য করতে পারবে। প্রথম বলবা যে সরলরেখা দুই দিকে অসীম দূরত্বে যেতে পারে, কেমন? রশ্মি একদিকে অসীম দূরত্বে যেতে পারে, আর রেখাংশ নির্দিষ্ট আকার আকৃতি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে, হ্যাঁ, অসীম দূরত্বে যেতে পারে। আর সরলরেখার দুইটি প্রান্ত বিন্দু আছে, রশ্মির একটি, সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, আর রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। কেমন? এই যে পার্থক্য আমরা বলতে পারলাম। কেমন? এই গেল। তাহলে তোমরা রেখা, রেখাংশ, রশ্মি এই তিনটা সম্পর্কে তোমাদের ধারণা দিলাম, অবশ্যই বুঝেছো তোমরা। এবার আসো আমরা অন্যদিকে যাই। এবার কোণ নিয়ে আলোচনা করি। কোণ সম্পর্কে আলোচনা। কোণ সম্পর্কে আলোচনা। এখন বলা হয় কোণ কাকে বলে? যদি দুটি রেখা এক বিন্দুতে মিলিত হয়, দুটি সরলরেখা যদি এক বিন্দুতে মিলিত হয় তাহলে কোণ উৎপন্ন হয়। যে একটা রেখাংশ, এই একটা রেখাংশ এক বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়েছে। দুটি রেখাংশ যদি এক বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে, কেমন? এখন এখানে তো কোণ উৎপন্ন হলো, চিত্রে
চিত্রে এ বি সি একটি কোণ। এখন যদি বলা হয় তোমাদের, এখন যদি বলা হয় কোণ আঁকা, যদি বলা হয় 50 ডিগ্রি একটি কোণ আঁকো, যদি বলা হয় 50 ডিগ্রি একটি কোণ আঁকো, তোমরা একটা রেখাংশ আঁকবা, একটা রেখাংশ আঁকবা। এই চাঁদা নিবি, রেখাংশের একটা বিন্দুতে চাঁদা ধরবে, চাঁদা, এই যে চাঁদা দেখালাম, এখানে দেখো চাঁদা তোমার এই ডান দিক থেকে 0, 10, 20, 30, 40, তুমি নিচে চাঁদা কিন্তু উপরে আসে, শূন্যের উপরে আছে 160, এটা হলো বাম দিকের মান 160, আর ডান দিকের মান দেখো 0 থেকে শুরু, বাম দিকে 160, দুটো দিকে সমান। এই 0 থেকে ধরবে, যখন তুমি বলে হয় 50 ডিগ্রি একটি কোণ আঁকো, 0 থেকে ধরবে 50 ডিগ্রি কোথায় সেটা তুমি চিহ্নিত করবে। এই যে আমি এখানে চাঁদাটা বসালাম, চাঁদাটা বসালাম, চাঁদার 0 বিন্দুতে 0 বিন্দুতে এই চাঁদাটা ঠিক মতো দাগের মধ্যে বসালাম। এখন দেখো 50 ডিগ্রি কোথায় দেখবা, 10, 20, 30, 40, 50, এই যে 50 ডিগ্রি এখানে আমি একটা বিন্দু দিলাম। এখন চাঁদা সরিয়ে নিলাম, এখন আমি এই বিন্দুর সাথে এটা যোগ করে বর্ধিত করি, কি হলো 50 ডিগ্রি, 50 ডিগ্রি, তাহলে কি হলো, লিখতে পারো এ বি সি কোণ, এটা হলো কোণ, কোণের পরিমাণ 50 ডিগ্রি। চিত্রে এবিসি কোণের পরিমাণ 50 ডিগ্রি। তাহলে তোমরা দেখেছ, যদি বলে 90 ডিগ্রি একটা কোণ আঁকো, সিস্টেম একই, 90 ডিগ্রি কোণ আঁকলে তোমরা এভাবে একটা সরলরেখা আঁকবা, তারপর তুমি সরলরেখার ঠিক মাঝখানে তুমি ধরো কোণাও দিতে পারো, যে 90 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি বলছে আছে 90 ডিগ্রি, এই সমান একটা রেখাংশ নিলাম, এটার বিন্দু দিলাম, আমি বিন্দু যোগ করো, এই যে 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি। কেমন? যদি বলি 130 ডিগ্রি একটি কোণ আঁকো, 130 ডিগ্রি একটি কোণ আঁকো, কোণ আঁকো, কেমন? এখন তোমাকে এই জন্য তোমাকে চিনতে হবে চাঁদা, চাঁদাটা তোমাদের বুঝতে হবে। চাঁদা তুমি ডান দিকে 0 থেকে শুরু, 160 এর নিচে 0 আছে, 180 নিচে 0 আছে, 180 নিচে 0 আছে, 0 থেকে শুরু, বাম দিকে 130 কোথায় আছে সেই অনুযায়ী তুমি পূর্বের মতো যেভাবে দাগ দিয়েছি সেভাবে দাগ দিবে। আগে অবশ্যই একটা সরলরেখা আঁকতে হবে, একটা সরলরেখা আঁকলাম, 130 ডিগ্রি আঁকবো আমি, এই ঠিক চাঁদার মাঝখানে এই রেখার ঠিক বিন্দুতে দিলাম, প্রথম প্রান্তে। এখানে দেখো এই যে এখানে 10, এই 90 ডিগ্রি, 100, 110, 120, 130, এই 130, তাহলে কত 130 ডিগ্রি হলো। এই 130 আমরা এই বিন্দুর সাথে যোগ করো, এই রেখার এই কোণে যোগ করো, এটা পরিমাণ হলো কত 130 ডিগ্রি, 100 এ বি সি কোণ 130 ডিগ্রি, 130 ডিগ্রি। এবার কি লিখবা, চিত্রে এ বি সি কোণ এর পরিমাণ। এ পর্যন্ত যেগুলো করেছি সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং হাতে কলমে শিখতে হবে। আমি শুধু বোর্ডে দেখালাম, তোমরা বাসায় আঁকলে না, সেটা হবে না, কিন্তু তোমাদের আঁকতে হবে। চিত্র, জ্যামিতি চিত্র যদি সুন্দর মতো না আঁকতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় মার্ক পাবে না। যাই হোক, আমি তোমাদের বাড়িতে আজ দিচ্ছি,
যে এর আগে যে রেখা রেখাংশ রশ্মি কি এবং পার্থক্য কি সেটা আমি তোমাদের বলেছি। এটা তোমরা লিখবে এবং খাতায় 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 140 ডিগ্রি, 160 ডিগ্রি কোণ আঁকবে। কোণ কীভাবে আঁকতে হয় সেটা তোমরা দেখিয়েছি, চাঁদা কীভাবে ব্যবহার করতে সেটাও বলেছি। হ্যাঁ, তাহলে আজকে ক্লাসের এখানে সব জানছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।